টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একে একে ডুবছে বাড়িঘর ও রাস্তাঘাট। বসতবাড়ি দোকানপাটে পানি উঠায় আসবাবপত্র, দোকানের মালামাল ও মূল্যবান জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হচ্ছে। বন্যার কবল থেকে বাঁচতে দল বেঁধে পানিবন্দীরা ছুটছেন আশ্রয়কেন্দ্রে। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সুনামগঞ্জ জেলা শহরের সাথে সবকটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা দুটা ছাড়া কোনো পথ নাই, আশ্রয়কেন্দ্র আমরা প্রয়োজন। আমাদের ঘর বাড়ি সব তলিয়ে গেছে, সব মানুষ অসহায় অবস্থায় আছে। এখন যদি 24 বন্যাটাও হয় আর বড় বন্যা হয়, অবস্থা খারাপ হয়ে যেতে। অন্যদিকে সিলেটের 3টি নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আরও কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। টানা ভারী বৃষ্টিতে নদী উপচে পানি নগরীতে প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সিলেট নগরীর ভেতরে অনেক বাসাবাড়িতে পানি উঠেছে। আমরা এই যে পানি আসছে, পানির লাগি অনেক কষ্ট করতেছি। এই যে বেটানে যত কিছু আছে, লেপ তুষক কেতা বালিশ নিয়ে মাদ্রাসা আছে, মাদ্রাসাত নিয়ে যেতেছে। আমরা চলাফেরা করতে পারি না, রাঁধতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। পানির মাঝে তো থাকলে মোটর কা ফাও ফসবে, আর এর কারণে আমরা মাদ্রাসার জায়গা দিয়েছেন, তারা ওইখানে যাইতেছি। আলতা মানা কিন্তু আনতাছি, বড় কষ্ট করি ভাই, বুঝছেন। আমরা টাকার মতনও মানে সিচুয়েশন নাই, পানিতে উঠছে ভাই, রাতারাতি পানি উঠে গেছে, বুঝছেন। সকালে নগরীর 26 ও 28 নং ওয়ার্ডের বন্যা কবলিত এলাকা এবং 3টি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এই 28 নম্বর, 26, 25 এই এলাকা মোটামুটি কিছু পানি উঠেছে। সুনামগঞ্জ, সিলেট, আমাদের এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো। সোমবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সিলেটে 153 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 44 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।